সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো নরম তুলতুলে রসগোল্লা, যা মুখে দিতেই মিশে যাবে। গরুর দুধের রসগোল্লা তৈরি করে দেখাবো, অর্থাৎ গরুর দুধের ছানা তৈরি সহ আজকের রেসিপিটি শেয়ার করব। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাজে আসবে। যদি রেসিপিটি ভালো লাগে তবে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে, তাহলে দ্রুত আপনাদের কাছে আমার নতুন নতুন ভিডিও চলে যাবে। এর জন্য আমি নিয়ে নিয়েছি 2.5 লিটার গরুর দুধ ছানা তৈরি করার জন্য। আর ছানা তৈরি করার সময় অবশ্যই গরুর দুধের মধ্যে সর পড়তে দেওয়া যাবে না, আর এটাকে অবিরত নেড়ে যেতে হবে যেন তলানিতে না লাগে। আর এই ছানা তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি ভিনেগার। তো এখানে আমি হাফ কাপ ভিনেগার নিয়েছি। হাফ কাপ ভিনেগারের সাথে আমি হাফ কাপ পানি মিক্স করে নিলাম। আর ছানা তৈরির জন্য যখন ভিনেগারটি আপনারা ইউজ করবেন তখন একটু পানি মিক্স করে নেবেন ভিনেগারে, এতে করে সুবিধা হবে এবং ছানাটাও বেশ ভালো হবে। তো দেখতেই পাচ্ছেন যে দুধে বলক উঠছে। তো দুধটাকে আমি ভালো করে জ্বালাম করে নিব যেন কাঁচা কাঁচা গন্ধটা না থাকে দুধের মধ্যে। আর একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে। আমি কন্টিনিউ নাড়ছি কারণ শর্টটা যেন না পড়ে, কারণ এই সময় আবার চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি। প্রথমে চুলার জালটা হাই থাকবে, এরপরে আপনি একটু মিডিয়ামে দিয়ে দিবেন এবং তখন কন্টিনিউ নাড়তে হবে যেন শর্টটা না পড়ে। তো আমার দুধটা জাল প্রায় হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি চুলার জাল বন্ধ করে দিয়েছি। তো এখন আমি দুধটাকে 1-2 মিনিট ঠান্ডা করে নেব। আর গরম দুধে যদি ভিনেগার ঢেলে দেন তাহলে দেখা যাবে যে ছানাটি শক্ত হয়ে যাচ্ছে। এজন্য একটু ঠান্ডা করে নিলে, মানে অনেক ঠান্ডা করলে কিন্তু আবার চিজ হয়ে যাবে। এজন্য আপনারা 2 মিনিট সর্বোচ্চ, মানে একটু ঠান্ডা করে নিয়েই আপনারা ভিনেগারটি ঢেলে দিবেন। আর শর্টটা তো অবশ্যই পড়তে দেওয়া যাবে না। তো এই পর্যায়ে আমি ভিনেগারটি ঢেলে দিব। তো ভিনেগার ঢেলে নিলাম। ভিনেগারটি ঢেলে দেওয়ার পর আলতো হাতে নাড়তে হবে। আর যদি আপনারা একদম জোরে মানে করে তাড়াহুড়া করে নাড়াচাড়া করেন তাহলে দেখা যাবে যে ছানা গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। আর আলতো হাতে যদি নেড়ে চেড়ে নেন তাহলে ছানাটা দেখবেন যে সুন্দর একদম দলা পেকে গেছে। আর ছানাটা যখন আপনার দলা পেকে যাবে এবং সম্পূর্ণভাবে হয়ে যাবে তখন কিন্তু আর গরম পানিতে রাখা যাবে না, মানে গরম এতে রাখা যাবে না। তো ওই সময় আপনাদের সাথে সাথে ছানাটি ঢেলে দিতে হবে। আর ছানা যদি বেশিক্ষণ গরম এতে রাখেন তাহলে দেখা যাবে যে ছানাটি ভালো হচ্ছে না। আর ছানা ভালো না হলে কিন্তু মিষ্টিটাও ভালো হবে না। আমার ছানাটা দেখছেন যে দলা পেকে গেছে, এখন আমি ঢেলে নিব। তো আমি ঢেলে নিচ্ছি। আর এই ছানাটাকে কিন্তু ট্যাবের নিচে নিয়ে কন্টিনিউ অনেক সুন্দর করে ধুইতে হবে, কারণ ছানার ভিতরে যে ভিনেগারের গন্ধ বা টকটক যে ভাবটা এটা থাকা যাবে না, তাহলে দেখা যাবে যে মিষ্টির মধ্যে গন্ধ করছে। তো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ভিতরেরগুলো আমি ভেঙে ভেঙে নিয়ে একটু ধুয়ে ফেলছি। তা আমার ধোয়া হয়ে গিয়েছে। এখন আমি খুব ভালোভাবে পানিটাকে চিপড়ে নিব। তো আমি পানিটাকে খুব ভালো করে চিপড়ে নিচ্ছি। আবার একদম ড্রাই করা যাবে না, হালকা একটু আপনার হালকা মানে চ্যাপচ্যাপ একটু ভাব থাকতে হবে, একদমই হালকা, তাহলে ছানাটি ভালো লাগবে আপনার এবং ভালো হবে। আর দেখতেই পাচ্ছেন যে ছানা যদি আপনার ভালো হয় তাহলে হাতের মধ্যে নিতেই দেখবেন যে মিশে যাচ্ছে।
তো এটা যদি হয় তাহলে বুঝবেন যে আপনার রসগোল্লাটা খুব ভালো হবে। আর যদি সেইটা না হয়, আপনার গুঁড়ি গুঁড়ি ভাব থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মিষ্টি ভালো হবে না। আর এই আঙ্গুলের মধ্যে নিয়ে যেটা করবেন গোল, ওইভাবে করে যদি দেখেন যে গোল হচ্ছে, তাহলে বুঝবেন যে মিষ্টিটা ভালো হবে। তো আমি এখানে নিয়ে নিলাম, যেহেতু রসগোল্লা হবে সেজন্য আমি একটু ময়দা মিক্স করে নিলাম, খুবই সামান্য, আপনার 1 টেবিল চামচের মতো হবে আমি ময়দা মিক্স করেছি। তো এখন এটাকে খুব ভালো করে ম্যাশ করতে হবে হাতের তালু দিয়ে, খুব ভালো করে। আর এই সানাটা যত ভালো করে আপনারা ম্যাশ করবেন ততই ভালো কিন্তু আপনাদের রসগোল্লাটা হবে। তো আমি হাতের তাওলা দিয়ে ভালো করে মুথে নিচ্ছি। তা আমার মুথে নেওয়া হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি ছোট ছোট করে রসগোল্লা শেপে ছানা কেটে নিব এবং সবগুলা একই সাইজে কেটে নিব। তো আমি এক এক করে লিচিগুলা কেটে নিচ্ছি। তো লিচি কাটা হয়ে গিয়েছে আমার, সবগুলো এক সাইজে আমি কেটে নিয়েছি। তো এখন আমি হাতের তাওলার মধ্যে নিয়ে গোল গোল করে রসগোল্লা বানিয়ে নিচ্ছি। আর এই ছানাটি যদি আপনার মানে একদম সুন্দর স্মুথ হয়, তাহলে দেখবেন যে রসগোল্লাটা খুবই সফট হচ্ছে এবং আপনার দেখতে ভালো লাগবে, মসৃণ হচ্ছে। আর ছানাটা যদি আপনার ভালো না হয়, তাহলে দেখবেন যে রসগোল্লাটি মসৃণ হচ্ছে না। তো যদি টিপস অ্যান্ড টিপস ফলো করে তৈরি করেন, তাহলে দেখবেন যে আপনাদের রসগোল্লাটাও খুব ভালো হয়েছে। এবং অনেকেই বলে যে রসগোল্লা শক্ত হয়ে যায়। তো আমার এই রসগোল্লা বানানোর টিপসটা যদি দেখে তৈরি করেন, তাহলে আশা করি অবশ্যই রসগোল্লাগুলো খুব সুন্দর হবে এবং নরম তুলতুলে হবে। আমার রসগোল্লা তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আমার সম্পূর্ণ রসগোল্লাগুলো তৈরি হয়ে গিয়েছে। তো এখন আমি এই পর্যায়ে শিরা তৈরি করে নিব। একটি প্যানে আমি ছোট কাচের বাটির 3 বাটি চিনি দিয়ে নিব। তো আমি এখানে শিরা তৈরির জন্য 3 বাটি চিনি নিয়ে নিলাম। আর 3 বাটি চিনির জন্য আমি এইখানে 10 বাটি আপনার পানি নিয়ে নেব এবং পানিটা বলক ওঠা পর্যন্ত ঢেকে রাখবো। তো বলক উঠে গিয়েছে। তো এই পর্যায়ে আমি সবগুলা মিষ্টি ছেড়ে দিব। আরেকটা কথা মনে রাখবেন যে মিষ্টি তৈরি করে কিন্তু অনেকক্ষণ বাহিরে রাখা যাবে না, তাহলে দেখা যাবে যে ড্রাই হয়ে গিয়েছে। আর মিষ্টি ড্রাই হলে কিন্তু আপনার হয়ে যায়, মানে শক্ত হয়ে যায়, দেখতেও ভালো হয় না। তো আমি এখানে মিষ্টি ঢেলে দেওয়ার পরে ঢেকে দিয়েছিলাম। ঢাকার পরে আমি ঠিক 45 মিনিট পরে ফিরে এলাম। তো 45 মিনিট পরে দেখেন আমার মিষ্টির মানে কী অবস্থা। মিষ্টিটা দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর ফুলে উঠেছে। তো আমি এক এক করে জাল করে নিয়েছি 45 মিনিট। 45 মিনিটের একটু বেশি হবে, প্রায় 50 মিনিট। তো দেখতেই পাচ্ছেন যে আমার মিষ্টি কত সুন্দর হয়েছে, কেটে দেখাচ্ছি। দেখেন যে কত সফট হয়েছে। তো অনেকেই বলে যে 17 মিনিট, 20 মিনিট, 25 মিনিটে রসগোল্লা হয়ে যায়। এটা সম্পূর্ণই ভুল। কারণ রসগোল্লাটা যদি আপনাদের একদম সফট খেতে চান, শক্ত যদি না হয়, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে 45 থেকে 50 মিনিট জালাম করতে হবে। কারণ এই মিষ্টিটাকে পাকাতে হয়, না পাকাইলে এই রসগোল্লাটা ভালো হয় না। আর রসগোল্লাটা কিন্তু একদম হাই হিটে জালাম করতে হবে। তো আমার রসগোল্লাগুলো দেখতেই পাচ্ছেন যে হয়ে গিয়েছে এবং কী সুন্দর স্পঞ্জি হয়েছে। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে আমার পাশে থাকবেন।